আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, মাহে রমাদান মাস আর দূরে নয়। মাহে রমাদান মাস আমাদের দরজায় কারা নাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি মাহে রমাদানকে স্বাগত জানাতে পেরেছি এবং তার জন্য আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, সেই মাসের জন্য আমাদের প্রস্তুতি কেমন? মাহে রমাদানের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা। মাহে রমাদানের মূল লক্ষ্য হলো তাকওয়া অবলম্বন করা, যাতে করে আমরা দিনের বেলা খানাপিনা পরিহার করব এবং রাত্রিবেলা ইবাদতে মশগুল থাকব। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়। বুখারী। এখন প্রশ্ন হলো, রমাদানের আগে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে খাঁটি তওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহ তাআলার নিকট তওবা করো, তাহলেই তোমরা সফলকাম হতে পারবে। রমাদান মাস প্রবেশের আগে আমাদের আরও কিছু করণীয় আছে, যেমন গুনাহ থেকে তওবা করা, কারো হক নষ্ট করে থাকলে ক্ষমা চাওয়া, হারাম সম্পর্ক ও অভ্যাসের ত্যাগের দৃঢ় নিয়ত করা। রোজার জন্য মানসিক ও আমলি প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ওয়া ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিনের বেলা সিয়াম পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার পিছনে যদি অধিক পরিমাণে গুনাহ থাকে, তাহলে আল্লাহ তাআলা তার সিয়াম পালনের উসিলায় তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। শুধু না খেয়ে থাকার নামই রোজা নয়, চোখ, কান, জিহ্বা সব কিছুই রোজাদার বানাতে হবে। কোরআনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসেই কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর সে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করবে। আল্লাহ তাআলা তোমাদের সহজ চান এবং কঠিন চান না, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদের যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর আদায় করতে পারো। সূরা বাকারা। কোরআন নাজিল মাসে নিয়মিত কোরআন তেলাওয়াত করা, সম্ভব হলে কোরআন তেলাওয়াত অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করা, কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করা, নামাজ ও তারাবির প্রতি যত্নবান হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ওয়া ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু। যে ব্যক্তি এই রমাদান মাসে রাত্রিবেলা সালাত আদায় করবে, এই রমাদান মাসে যে রাত্রিবেলা সালাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। এরপরে ফরজ নামাজ ঠিক করা, তারাবির জন্য আগাম প্রস্তুতি নেওয়া, দান সদকা ও মানুষের হক আদায় করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। অর্থাৎ রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দান সদকা করতেন। গরিব, এতিম, অসহায় ও প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া, জাকাত হিসাব করে রাখা, ভয়ঙ্কর সতর্কতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ধ্বংস তার জন্য যে রমজান মাস পেল অথচ গুনাহ মাফ করতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, হে আল্লাহ আমার জীবনের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন এবং রমজানে আমাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, রমজানকে কবুল করার তৌফিক দেন। আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, রমজানকে কবুল করার তৌফিক দাও, রমজানে আমাদের গুনাহ মাফ করে দাও এবং রমজানকে আমাদের জন্য নাজাতের উসিলা বানাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।